হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো বাজারে গেছে, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। আমি কেটে নিয়েছি। তাই ইলিশ মাছের সাইজটা একটু ছোটোই। তা বললো বেগুন দিয়ে ঝোল করো। তা এখানে আমি বেগুন কেটে রেখেছি। এই দেখো বেগুন আর আলু। তা আমি কিভাবে মাছের ঝোলটা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তা আমি বেগুনটা একটু ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি একটুখানি হলুদ দিয়ে আমি বেগুনটা একটু ভেজে নিচ্ছি। আমি এই মাছটার মধ্যে একটু নুন আর একটু হলুদ আমি মাখিয়ে রেখে দেবো। যেহেতু আমি মাছটা ভাজবো না, আমি কাঁচাই করব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। আমি এবারে আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। এবার আলুটা আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমাদের সকাল থেকে কারেন্ট নেই, মানে খুবই অসুবিধা হচ্ছে। সেই সকালে কারেন্ট গেছে, এখন বেলা 10:30 বাজে, এখনও কারেন্ট আসেনি, যার জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ, আমি একটুখানি জিরের গুঁড়ো, আমি একটুখানি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আমি একটু পরিমাণ মতন নুন। এবার আমি এই জলটা দিয়ে আমি একটুখানি মশলাটা একসঙ্গে করে নেব। এখানে আমি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যে মশলাটা একসঙ্গে নিয়ে নিয়েছি আমি এটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অনেকক্ষণ কষিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এবারে এই মাছগুলো দিয়ে দেবো। আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এটা হয়েই এসছে। এবার আমি বেগুনগুলো যে ভেজে রেখেছি আমি ওগুলো দিয়ে দেবো। আমি বেগুন দিয়ে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে দেবো। যদি বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আমি একটু চাপা ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তো বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। তা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি কিভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে। তোমরাও এরকমভাবে ইলিশ মাছের পাতলা ঝোল করে খেও, আশা করি খুব ভালো লাগবে।